আচ্ছা, এসপ্রেসো বানানোর আমার কিছু পদ্ধতি আছে। হ্যাঁ, আমি যদি ধাপে বলি তারপর প্র্যাকটিক্যালি দেখায় দিই। তো আমার এসপ্রেসো তৈরির জন্য প্রথমেই যেটা দরকার, একটা ভালো এসপ্রেসো তৈরির জন্য আমার দরকার রোস্টেড বিন। রোস্টেড বিন। বিন ছাড়া আমি এসপ্রেসো বানাইতে পারবো? অন্য কিছু দিয়ে সম্ভব? কফির র এক্সট্রাকশন আনা, আচ্ছা, বা কনসেন্ট্রেট একটা শর্ট আনা সম্ভব না। তো প্রথমে আমার দরকার কি? বিন। অবশ্যই রোস্টেড, অবশ্যই ভালো কোয়ালিটির। বিন কোয়ালিটির উপরে ডিপেন্ড করে, খারাপ কোয়ালিটির বিন খারাপ এসপ্রেসো দিবে। দেন সেকেন্ড দরকার হচ্ছে আমার গ্রাইন্ড সাইজ। গ্রাইন্ড সাইজ কি আমরা জানি কি এসপ্রেসোর জন্য? এসপ্রেসোর গ্রাইন্ড সাইজটা কি? ফাইন। V60টা কি? আচ্ছা, মিডিয়াম ফাইন, রাইট। হ্যাঁ, তো এক এক কফির গ্রাইন্ড সাইজও কিন্তু এক এক রকম। সো আমরা যদি জিজ্ঞেস করি এসপ্রেসোর গ্রাইন্ড সাইজ কি, অবশ্যই ফাইন। এসপ্রেসোর গ্রাইন্ড সাইজে যদি ভুল হয়, আপনি ফাইন করলেন না মিডিয়াম ফাইন করলেন, এক্সট্রা ফাইন করলেন, ওই এসপ্রেসো জীবনেও ভালো হবে না। নাম্বার 3 আমার দরকার হচ্ছে ডোজ। ডোজ পরিমাণ। ধরেন একটা সিঙ্গেল শটে আমরা ডোজ কতটুকু নিব? অ্যারাউন্ড 9 গ্রাম। এটা অ্যারাউন্ড বলছি, কিন্তু 9 যে নিতে হবে তা না, অ্যারাউন্ড আশেপাশে 9-এর। আর ডাবলে হচ্ছে আমার ডাবলে 18 গ্রাম। হ্যাঁ, ওকে। অ্যারাউন্ড 18 মানে কি? 18-র আশেপাশে হইতে পারে। আমরা স্বাভাবিকভাবে 9 গ্রাম আর 18 গ্রামই নেই। কেউ 7 গ্রাম নিলে তার ইচ্ছা, বাস্কেট ছোট হইলে নিবে, বাস্কেট বড় হইলে বেশি নিবে। হ্যাঁ, তো এটা ডিপেন্ড করে। তো ডোজ এটা যদি ভুল হয়, আপনার ধরেন বাস্কেটে পারফেক্ট হয় 9-10 গ্রাম, আপনি গুঁড়া দিয়েছেন 6 গ্রাম, ওই কফি তাড়াতাড়ি পড়বে, ভালো হবে না। যদি আপনি ধরেন আমরা ফিল্টারের যে বাস্কেট, ফিল্টার বাস্কেট চিনেন? পটার ফিল্টারের ভিতরে যে বাস্কেটটা থাকে, সেই বাস্কেটের ধরেন আমরা ক্যাপাসিটি 10 থেকে 11 গ্রাম, আপনি 13 গ্রাম 14 গ্রাম নিছেন, ওইটা দেখবেন আটকাইতেই কষ্ট হবে গ্রুপেটে। ট্রাই করে দেখেন, বেশি নিয়ে আটকাইতে কষ্ট হবে, আর সেই কফি খুব স্লো পড়বে। দেখবেন যে 12-13 সেকেন্ড হয়ে গেছে, ফোটায় পড়তেছে। আমরা জানি কি একটা এসপ্রেসো কতটুকু সময় পড়ে? 25 থেকে 30 সেকেন্ড, বা ক্ষেত্র বিশেষে 20 থেকে 30 সেকেন্ডও, রাইট। ওকে, সো আমার এই ডোজটা কিন্তু ঠিক থাকতে হবে, প্রত্যেকটা স্টেপে কিন্তু ভুল হওয়া যাবে না। ওকে, প্রথমটাতে তো ভুল হওয়ার সম্ভাবনা নাই, আপনি তো আর কাঁচা বীজ দিয়ে দেবেন না, তাই না? সেকেন্ড সাইজ গ্রাইন্ড সাইজে ভুল হইতে পারে, আপনার ঠিক করে নিতে হবে। 3 নাম্বারে হচ্ছে ডোজ। সিঙ্গেলে যতটুকু ডোজ দিয়ে ক্যালিব্রেশন করা বা বাস্কেটের সাইজ অনুযায়ী আপনার ডোজ নিতে হবে। ওকে, 4 নাম্বারে আমার দরকার হচ্ছে ট্যাম্প। ট্যাম্প কি বলেন তো? রাইট, ফিল্টার বাস্কেটের মধ্যে আমরা যে গুঁড়াটা নেই সেটাকে ট্যাম্পিং করতে হয়। ট্যাম্পিং এটা 14 থেকে 20 কেজি পর্যন্ত হইতে পারে। ট্যাম্পিং নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই, বর্তমানে অনেক ক্যাফে অটো ট্যাম্পিং ইউজ করতেছে। আপনি পটার ফিল্টার ধরবেন, উপর থেকে ট্যাম্প করে দিবে, বা আমাদের ট্যাম্পের স্প্রিংয়েও কিন্তু সেট করা আছে। ট্যাম্পিং পারে, সবাই পারে, ট্যাম্পিংয়ে অতটা ভুল কারো হয় না। হ্যাঁ, তবে ব্যাপার হচ্ছে যাদের কাছে ম্যানুয়াল ট্যাম্প থাকবে, যেগুলোতে কোনো সেট করা নাই, সেগুলা অবশ্যই চেষ্টা করবেন সোজাভাবে দিতে। অনেকে বাঁকাভাবে দিয়ে লক করে দেয়, বাঁকাভাবে ট্যাম্প করলে সেটার এসপ্রেসো খারাপ হবে। দেখবেন একদিক দিয়ে এক্সট্রাকশন হইতেছে, আরেক দিক হইতেছে না, বা একদিক ভালো হইতেছে, আরেক দিক ব্লক হয়ে গেছে, এই প্রবলেমটা হয়। সো ট্যাম্প অবশ্যই সোজা হইতে হবে, এটা চোখের আন্দাজেই বুঝতে হবে, দেখায় বুঝতে হবে, তাকায় বুঝতে হবে। ওকে, নাম্বার 5 আমার দরকার হচ্ছে টাইমিং। টাইমিং মানে কি? পড়ার যে সময়টা, আমার এসপ্রেসো যে পড়বে, কি সময়ের মধ্যে পড়তে হয়, সেটা হচ্ছে 25 থেকে 30 সেকেন্ড, বা ক্ষেত্র বিশেষে 20 থেকে 30 সেকেন্ডও, রাইট। তবে 25 থেকে 30 সেকেন্ড নোন অ্যাজ গোল্ডেন শট। হ্যাঁ, গোল্ডেন টাইমিং। ওকে, সো কতটুক? 25 থেকে 30 সেকেন্ডই লিখি আমরা। হ্যাঁ, যেহেতু আমাদের বেশির কাজ হবে ডাবল শট নিয়েই। নাম্বার 6-এ আমার দরকার অ্যামাউন্ট অফ এসপ্রেসো। এসপ্রেসো নিজেও একটা কফি, সমস্যা নাই। এসপ্রেসোর অ্যামাউন্ট কত ডাবল শটে? 36 থেকে 40। হ্যাঁ, যদি 20 গ্রাম নেই, আমার 40 গ্রাম লাগবে, মানে 20 গ্রাম কফির গুঁড়া আর কি। তখন আমার এসপ্রেসো 40 ml লাগবে। 18 হইলে ডাবল 36। হ্যাঁ, আমরা ম্যাক্সিমাম মনে হয় সৌদিতে 1:2-তেই করে। যদি কেউ 1:3-তে করে বাংলাদেশের মতো, তখন 54 ml হবে ডাবল শট। হ্যাঁ, বা 60 ml পর্যন্ত করে অনেকে। হ্যাঁ, এইগুলোই হচ্ছে এসপ্রেসো বানানোর। আমি এখন দেখায় দিব যে প্রত্যেকটা স্টেপে
মানে বোর্ডে দেখবেন আর ফলো করবেন যে কীভাবে একটা ভালো এসপ্রেসো নামে। আর এসপ্রেসোর নিয়ে বলতে গেলে এসপ্রেসোর আরও ছোট বড় ভার্সন আছে কম বেশি। একটা হচ্ছে রিস্ট্রেতো, এটা এসপ্রেসো 1:1 রেশিওর, ওকে। আর একটা হচ্ছে লুঙ্গো, যেটা 1:4 টু মোর, 4 বা তারও বেশি, ওকে। রিস্ট্রেতো কি? এটা রেস্ট্রিক্টেড এসপ্রেসো। রেস্ট্রিক্টেড মানে কি বুঝি আমরা? রেস্ট্রিক্টেড এরিয়া বুঝি, যে কিছু নির্দিষ্ট এলাকার মানুষের জন্য এই এলাকাটা, সবার জন্য না। রেস্ট্রিক্টো মানে এখানে পানিটাকেও আমার রেস্ট্রিক্ট করতে হবে। যেমন আমরা ডাবল শটে পানি নেই 36 ml, সেখানে কমায় আনতে হবে পানিটা। 18 গ্রাম যদি নেই 18 ml বের করব, 1:1 রেশিও, সেটাই হচ্ছে রিস্ট্রেতো। লুঙ্গো এসপ্রেসোর চেয়ে লং হইতে পারে। আপনি 18 গ্রাম কফিতে 60-70 ml 80 ml পর্যন্ত একটা লুঙ্গোর পরিমাণ হইতে পারে, অর্থাৎ ওই বিন থেকেই একটা লং শট বের করে আনা, সেটা হচ্ছে লুঙ্গো। তবে লুঙ্গোটা কোথাও না পাওয়ার সম্ভাবনা বেশি। কিছু কিছু কফিতে রিস্ট্রেতো ইউজ হয়, যেমন পিকেলোতে এখন অনেকে রিস্ট্রেতো ইউজ করতেছে। দেন হচ্ছে অনেকেই স্মল মিডিয়াম করে না, অনেক ক্যাফেতে যে স্মল কফি, লার্জ কফি, মিডিয়াম কফি, সেখানেও ব্যালেন্সের জন্য অনেকে রিস্ট্রেতো করে। তবে এই সবই কিন্তু এসপ্রেসো। রিস্ট্রেতো বলেন, ডাবল রিস্ট্রেতো, সিঙ্গেল লুঙ্গো, ডাবল লুঙ্গো, ডাবল এসপ্রেসো, সিঙ্গেল এসপ্রেসো, দিস অল আর এসপ্রেসো। এই সবই এসপ্রেসো, ওকে। সেইগুলো হচ্ছে এসপ্রেসোর বেসিক ধারণা। এসপ্রেসো ভালো, কফি ভালো, এসপ্রেসো খারাপ, কফি খারাপ। হ্যাঁ, তো এবার আসেন দেখাই কিভাবে একটা এসপ্রেসো বানাবেন। কে দেখাবেন? পুরানকে? আপনি আসেন। সো বোর্ডে প্রথমে কি লেখা? আমার দরকার হচ্ছে বিন। বিন কি আছে এখানে? রোস্টেড বিন আছে, ওকে। বিন রোস্টেডই থাকবে, এটা আসলে বলার কিছু নাই। আর খুলি কেন ধর, ওকে। সো আমার তারপর দরকার কি? সেকেন্ডে কি লেখা আছে? গ্রাইন্ড সাইজ। গ্রাইন্ড সাইজ আমাদের সকালেই চেক করা, ফাইনই আছে, যেটা মেশিনে সেট আপ করাই আছে। হ্যাঁ, সো আমার গ্রাইন্ড সাইজ ঠিক আছে। থার্ডে আমার কি দরকার? ডোজ, পরিমাণ। আপনি কি সিঙ্গেল বানাবেন, ডাবলই বানান? সো আমার এখানে ডাবল 18 সেট করা আছে। সো এখন যদি আমি ডাবলে ক্লিক করি 18 গ্রাম পড়বে। এই যে আমার এসপ্রেসো পুরো ফাইন সাইজেই আছে। দেন এখন আমার দরকার ট্যাম্পিং, যেটা 14 থেকে 20 কেজি পর্যন্ত হইতে পারে। এই প্রত্যেকটা স্টেপের কোনোটাতে যদি ভুল হয় এসপ্রেসো খারাপ হবেই, এতে কোনো মাপ নাই। দেন এটা 15 কেজি 20 কেজির ট্যাম দেন, হয়েছে, ঠিক আছে, নাইস। এবার একটু ক্লিন করে দেন এই পাশটা, ভিতরে দরকার নেই। হ্যাঁ, ওকে, ডান। আচ্ছা, গ্রুপ পটার ফিল্টার লক করতে হয় কোথায়? গ্রুপ হেডে, রাইট? স্টিম ওয়ান্ডে পারবেন লক করতে? এইটিও কিন্তু অনেকে জিজ্ঞেস করে যে পটার ফিল্টার লক করে কোথায় বলো তো? গ্রুপ হেডে লক করে, আর তো জায়গা নাই লক করার। হ্যাঁ, প্রথমে একটু পানি ছাড়েন, অফ। এই পানি ছাড়ার কারণ কি কেউ জানেন? হ্যাঁ, শাওয়ার স্ক্রিনে কিন্তু অনেক কফির গুঁড়া জমে থাকে, সেটা আমার ক্লিন করতে হবে প্রত্যেকবার লক করার আগে। এবার লক করেন, ওকে। দেন একটা শর্ট গ্লাস কাপ নেন, কাপই নেন, সুইচ ক্লিক করেন। ডাবলে এমনকি সিঙ্গেল দিবেন না ডাবল? সবচেয়ে ডাবল, অবশ্যই বাটনও ডাবল। দেন ডাবল দেন। আচ্ছা, এসপ্রেসো ক্লিক যে করছে না, ক্লিক করার 3 থেকে 5 সেকেন্ড পর আমার এসপ্রেসোটা পড়তে শুরু করবে, যেটা অনেকে বলে ইঁদুরের লেজের মতো। হ্যাঁ, অল্প অল্প পরিমাণে পড়বে। এই যে দেখেন একটু বেশি ফোটায় ফোটায় পড়তেছে, মানে গ্রাইন্ড সাইজ একটু কমাইতে হবে। বিন চেঞ্জ করছিলাম যদিও, যাক তাও হচ্ছে, সমস্যা নেই, নাইস। এই যে এখন যেভাবে পড়তেছে না, যেই ফ্লোতে, এটা একটা এসপ্রেসোর পারফেক্ট ফ্লো। আবার ক্যালিব্রেশন করতে হবে, যাই হোক। এই যে দেখেন, একটু ফলো করেন, এসপ্রেসোর উপরে একটা হলুদ রঙের ফেনা আছে, এইটাকে বলে এসপ্রেসোর ক্রেমা। এটা এসপ্রেসোর 3টা পার্ট থাকে, হার্ট, বডি অ্যান্ড ক্রেমা। মাঝখানেরটা হচ্ছে বডি, নিচেরটা হার্ট, উপরেরটা হচ্ছে ক্রেমা। আমি যদি এটা এই কাপে নিতাম তাহলে আপনাদেরকে দেখাইতে পারতাম। নিচে যদি আমি ফ্ল্যাশ লাইট দিয়ে এখানে রাখি, তখন দেখা যায় যে নিচের যে লেয়ারটা শুধু কালো রঙের থাকে, সেটা একটা হালকা একটা গাঢ়। আর উপরে যে ফেনাটা হয় সেটারে বলে কি? ক্রেমা। একটা ভালো এসপ্রেসোর অবশ্যই ভালো ক্রেমা হবে।
অনেক সময় বিন পূরণ হয়ে যায় না, যে অনেক আগে রোস্ট করা বা মেয়াদ শেষের দিকে, ওই সব বিনে ভালো ক্রেমা হয় না, শুধু তিতা ভাবটাই থাকে, ফ্লেভারটা থাকে না। অথবা বিন প্যাকেটে কাটছেন, কেউ ওটা উল্টা করে রাইখা দিচ্ছে, ওই বিন যদি নষ্ট হয়ে যায় তার অন্যতম একটা কারণ হচ্ছে বিন তিতা থাকবে ঠিকই, বাট ক্রেমাও হবে না, ফ্লেভারটাও থাকবে না। ওকে, তো এইটাই হচ্ছে একটা এসপ্রেসো, যেটা প্রত্যেকটা কফির বেস, মানে সরি হেনরি কফি ছাড়া প্রত্যেকটা কফির বেস। এইটা ভালো না, কফি ভালো না, এইটা ভালো, কফি ভালো। এখন যদি আমি বলি যে আমেরিকানো বানাবেন এই এসপ্রেসো দিয়েই, লং ব্ল্যাক এই এসপ্রেসো দিয়েই, কোর্টাদো এই এসপ্রেসো দিয়েই, পিকলো এই এসপ্রেসো দিয়েই, মাকিয়াটো এই এসপ্রেসো দিয়েই, ক্যাপাচিনো, লাটে, ফ্ল্যাট হোয়াইট, ইভেন ফ্লেভার দিয়ে যত লাটে আছে, মোকা, স্প্যানিশ লাটে, সব এই এসপ্রেসো দিয়ে, লাটে মাকিয়াটো হোক, সব এই এসপ্রেসো দিয়ে। তার মানে এইটার প্রতি আপনার একটা ফোকাস দিতে হবে। যদি না দেন, এসপ্রেসো ভালো না হইলে কফি ভালো হবে না। সো ঠিক আছে, এটাই এসপ্রেসো নিয়ে ধারণা। নেক্সট ক্লাসে মিল্ক ফ্রথিংয়ের খুঁটিনাটি সব বলা হবে। ঠিক আছে, থ্যাংক